একজনের বাবা নাই, বাড়িতে গেলে মন চায় একটা বার আব্বারে আব্বা বইলা ডাক দি, মালিক রে মন চায় বুকের সাথে বুকটারে মিলাইয়া একবার আব্বা বইলা ডাক দি। আল্লাহ জানি না আমার মতো কার জানি বাবা নাই, আল্লাহ বাড়িতে যায় আব্বা বলে ডাক দিবার পারে না। আল্লাহ নিজে সিরা জামা পরতো, সন্তানকে কোনদিন নিজে সিরা জামা পইরা সন্তানকে সিরা জামা কোনদিন পরতে দেন। আল্লাহ ঈদের নামাজে যাইতো, দেখছি কত বাবা ওইভাবে সিরা স্যান্ডেল পরিত অবস্থায় ঈদগাহে যায়, সন্তানটাকে সুন্দর জুতা কিনা দিয়া আঙ্গুলে দুইরা দুইরা ঈদগাহের মাঠে জুমার দিনে নামাজ লইয়া। আল্লাহ তাদেরকে দেখলে বড় হিংসা লাগে। যদি আজকে বাবা থাকতো বাবারে নিয়া মসজিদে যাইত। আল্লাহ আমার মতো যাদের বাবা নাই ওই বাবাদের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা নাই ওই মাদের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও রে আল্লাহ। আল্লাহ পায়ের রেগেলে পেটের ভিতরে যখন ছিলাম গো, যেদিন সর্বপ্রথম পেটের ভিতরে আসছি, মায়ের এত বমি হইতো, মা যে খাবার খাইতে যায় ওই খাবারটাই দুর্গন্ধে পরিণত হইত। আস্তে আস্তে মায়ের পেটের ভিতরে যখন 4 থেকে 5 মাস বয়স হয়, হাত দিয়া পা দিয়া মায়ের পেটের ভিতরে এত জোরে লাথি মারতাম, গুতা মারতাম। আল্লাহ মা ঘুমন্ত অবস্থা থেকে ওইটা পয়সা যায় চিৎকার করে ডাক দিয়া উঠত। পাশের বাড়ির মানুষগুলো পর্যন্ত দৌড়ে আসতো। পাশের ঘরের মারা ডাক দিয়া বলতো, মা গো কি হইছে এত জোরে চিৎকার করে কান্দো কেন? মারা বলতে কে যেন পেটের ভিতরে ছুরি দিয়া আঘাত করে ফারায়, সহ্য করবার পারি না। ওই সময় পাশের ঘরের মানুষগুলো জবাব দিয়া বলতো, এটা কেউ না, এটা তোমার ছেলে অথবা মেয়ে, তোমার পেটের ভিতরে জীবিত আছে জন্য নড়াচড়া করে। এই কথা শুই না মুহূর্তের ভিতরে মা কষ্টগুলো বুইলা যাইত। বন্ধু এই মা কষ্ট, কত কষ্ট সন্তানের জন্য করেছে তার কোনো হিসাব নাই। সারা শরীরের চামড়া দেয়া যদি মায়ের জন্য জুতা বানা দেওয়া হয়, এরপরেও মায়ের ঋণ কোনদিন শোধ করা সম্ভব না। আয় আল্লাহ ওই মাদের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। আর আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এ বন্ধু রে, জাহান্নামটা হলো ওই বান্দার জন্য যেই বান্দাটা আমার আল্লাহর হুকুম মানে নাই, আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে ছিল। আবাসস্থলটা হবে তাদের যারা আমার আল্লাহর আইনের বিরুদ্ধে চলেছে। আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহর হুকুম যারা মানে না তারা জাহান্নামের আগুনে যাবে। জাহান্নাম কত ভয়ঙ্কর জাননি? নবীজি আমার ডাক দিয়া বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো আপনি জানায়া দেন জাহান্নাম এমন একটা আগুন, ওই আগুনটা মানুষকে জ্বালায় কেমন ভাবে জানেননি? দুনিয়ার আগুনের নিয়ম হইল সর্বপ্রথম চামড়া জ্বালায়, গোশত জ্বালায়, হাড্ডি জ্বালায়। দুনিয়ার আগুনে মানুষগুলো পড়লে মানুষগুলো মারা যায়, কিন্তু জাহান্নামের আগুনে পড়লে মানুষগুলো মরে না। নবীজি বলেন নতুন চামড়া আবার গজায়া উঠবে,
হাড্ডি পুরে সরকার হয়ে গিয়েছে, আবার নতুন হাড্ডি হয়ে যাবে। নবীজি বলেন মানুষগুলো, জাহান্নামী মানুষগুলো জাহান্নাম থেকে উঠবার জন্য হাজারো চেষ্টা করবে, জাহান্নামের পার পর্যন্ত এক পর্যায়ে উঠবে। নবীজি বলেন বড় বড় ফেরেশতারা বড় বড় বল্লম হাতের মধ্যে লইয়া দাঁড়ায়া থাকবে, যেই মাত্র উঠতে থাকবে মাথার তালুর মধ্যে এত জোরে আঘাত করবে ওই মানুষটার পায়খানার রাস্তা দিয়া বল্লমটা বাগির হয়ে যাবে, আবার জাহান্নামের নিচে পড়ে যাবে। হে মুসলমান বন্ধু, জাহান্নামে দুই প্রকারের মানুষ যাবে। কয় প্রকারের মানুষ? জোরে বলেন, কয় প্রকারের মানুষ? এক প্রকারের মানুষ হইল যারা আমার আল্লাহর সাথে শিরিক করে, আর এক প্রকারের মানুষ হইল যারা মানুষের হক লুণ্ঠন কইরা খায়। আজকে আমাদের দেশের ভিতরে কিছু নেতা কর্মী আছে, নতুন ভাবে আবির্ভাব হইছে। আল্লাহ নবী বলেন শোনো, ওই শত্রুগুলো ওই দিন বলতে থাকবে, কেউ যদি আমাদেরকে ওই দিন বেত দিয়ে আঘাত করত, আমাদেরকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইতো, আমাদেরকে পোড়াইতো, এরপরেও যদি জাহান্নামের আগুনে জ্বলা না লাগতো, তাহলে আমার জীবনটা ধন্য হতো। ওই যে ওই জান্নাতি লোকটা যেই কথা বলতেছিলাম, এই লোকটা জান্নাত থেকে বাহির হয় না। আল্লাহ বলে বাহির হব না কেন? আল্লাহ আপনারা বলছেন ইমানদার সারা জান্নাতে ঢুকাবেন না, তাহলে আমার মনে হয় আমি ইমানদার, এই ইমানওয়ালা আল্লাহ বলবেন বাহির হবি না বান্দা, তোরে বাহির হওয়ার জন্য আমি আল্লাহ ঢুকাই নাই। আমি আল্লাহ ঢুকাইছি কেন জানিস? ওই যে দুনিয়ায় আমার রসুলের সাথে তোর মোহাব্বত ছিল, রসুল ছিল না, আলেমের সাথে তোর মোহাব্বত ছিল। ওই আলেমরা জান্নাতে, তুই একা জাহান্নামে থাকবি, এটা হতে পারে না। আলেমদের সাথে জান্নাতে যা, তোর জন্য জান্নাত রাখছি দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়া। নবীজি বলেন এই লোকটা যে জান্নাতের ভিতরে যাবে, ওই লোকটা কত বড় জান্নাত পাবে জানো? 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, তার চাইতেও 1000 কোটি গুণ বড় তার জন্য জান্নাত হবে। নবীজি বলেন 70টা হুরপুরি আল্লাহ তাআলা ওই সর্বশেষ জান্নাতিটাকেও আল্লাহ দান করবে। তখন বলতে থাকবে, কবি বলে আলবেদা খাজা রফতম তাবেতু, আলবেদা খাজা রফতম তাবেতু, जिंदगानी बदनसीबे जाने तू, जिंदगानी बदनसीबे जाने तू, जन्नतू गश्तान शजदन रून तू, आमुदाबा रगनमायम रूये तू, आमुदाबा रगनमायम रूये तू। ওই বান্দা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।